কলকাতার আরজিকর হাসপাতালের নারী চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে পশ্চিমবঙ্গ সহ পুরো ভারত উত্তাল হয়ে উঠেছে। গত 7 দিন কলকাতা সহ রাজ্য জুড়ে চিকিৎসকদের আন্দোলন চলছে। আন্দোলনের ধর্ণা মঞ্চ ভাঙা হচ্ছে, সাংবাদিকদের মারধর করা হচ্ছে এবং অনেক ডাক্তার নার্সদের মারধর করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান। এই জিনিস আন্দোলনকে বানচাল করার হীন কৌশল। প্রথমে দাবি প্রকৃত অপরাধীদের প্রকাশ্যে এনে শাস্তি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন দাবি এক দফা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে 2 ঘন্টা রাস্তা অবরোধের ডাক দিয়েছে বিজেপি। দফা 1 দাবি 1 বলে সবাইকে বাংলায় স্তব্ধ করে দেবার আহ্বান জানিয়েছেন বিজেপির শুভেন্দু অধিকারী। দফা 1 দাবি 1 মমতা ব্যানার্জির পদত্যাগ। সব রাজনৈতিক দলকে বলবো কালকে স্তব্ধ করুন বাংলা। অন্যদিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে 12 ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে সোশ্যালিস্ট ইউনিট সেন্টার অফ ইন্ডিয়া SUCI। শুক্রবার সকাল 6টা থেকে তাদের এই বন্ধ চলছে। SUCI-এর বন্ধের ডাক নিয়ে নির্দেশিকা জারি করেছে নবান্ন। সরকারি কর্মচারীরা অফিসে না এলে একদিনের বেতন কাটা যাবে বলে স্পষ্ট করা হয়েছে নির্দেশিকায়। এদিকে চিকিৎসক হত্যার ঘটনায় জড়িত ব্যক্তির ফাঁসির দাবিতে রাস্তায় নামার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মিছিল নিয়ে বের হওয়ার কথা জানিয়েছেন তিনি। এই ঘটনায় 17 ও 18 আগস্ট পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকে ব্লকে ধর্ণা কর্মসূচি দিয়েছে তৃণমূল। গেল 9 আগস্ট উত্তর কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাকক্ষে এক শিক্ষানবিশ নারী চিকিৎসকের লাশ পাওয়া যায়। ময়না তদন্তের প্রতিবেদনে বলা হয়েছে ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়। মনিরুজ্জামান বাবু, 71।